ইসরায়েল ইরান যুদ্ধ এর দামামা শেষ হয় নাই, কিন্তু নতুন যুদ্ধের দামামা বাজতে শুরু। সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক ইসরায়েল উত্তেজনা। আমার কাছে এটাকে মনে হয় পাতানো খেলা। অনেকেই একটু গোসা করতে পারে, কারণ তুরস্কের বর্তমান রাজনৈতিক পলিসি আমাদের বোঝা মুশকিল হয়েছে ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধের ফাংশনে। যুদ্ধের মাঠে শত্রু মিত্র চিনা খুব সহজ হয়ে যায়। যাই হোক, তারপরও তুরস্ক আমরা একটা শক্তিশালী মুসলিম কান্ট্রি মনে করি, যদিও সে ন্যাটোর সদস্য। আর আবার এদিকে ইসলামিক ন্যাটো গঠন করার জন্য উদ্গ্রীব। ন্যাটো সেটা হচ্ছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে ইসলামিক ন্যাটো গড়তে চাচ্ছে, আর অন্যদেরকে আহ্বান জানানো হয়েছে। এখন সৌদি আরব $1.6 বিলিয়ন অলরেডি তুরস্কের হাতে দিছে সিরিয়াকে গঠন করার জন্য, অস্ত্র দেওয়ার জন্য। আচ্ছা, সিরিয়ারে সরাসরি দিলেই পারত অস্ত্র কেনার জন্য, সেটা না করে তুরস্ককে দায়িত্ব দিচ্ছে, শোনা যায়। এখন সিরিয়াতে ইসরায়েল আক্রমণ করছে, সুতরাং তুরস্কের একটু দায় থেকে যায়। সিরিয়া একটি অস্থির রাষ্ট্র অনেকদিন যাবৎ। আমেরিকা এটাকে নষ্ট করছে, ধ্বংস করছে। যাই হোক, সেই আরেক ইতিহাস, আরেক সময় আলোচনা চলবে। এখন আমরা দেখি যে সিরিয়ার আবু আল দুহর এই সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা করলো, সেটা তুরস্কের কাছাকাছি। আর তুরস্ক এই কারণে অ্যালার্মিং, সে তার যুদ্ধ সরঞ্জাম, তার বিমান, তার সব কিছু প্রস্তুত রাখছে ইসরায়েলকে হামলা করার হুমকি দেওয়ার জন্য। আসলে এই হুমকি থাকবে অক্টোবর নভেম্বর পর্যন্ত, কারণ এইখানে হলো নেতানিয়াহুর নির্বাচন। বেঞ্জামিন নেতানিয়াহু তার যে জনপ্রিয়তা ইসরায়েলে সেটা ধস নেমেছে, সেটাকে এখন বাঁচানোর জন্য বন্ধু এরদোগানের সাহায্য দরকার। কারণ এই এরদোগান তার পরীক্ষিত। ইরান যুদ্ধের সময় সে আজারবাইজানের মাধ্যমে পাইপলাইন দিয়া তেল দিছিল ইসরায়েলে, আমরা সেটা ভুলি নাই। ইরান যেটাকে বলছিল শত্রুর তেল লাইন। এবার দেখেন খেলা কি কাকে বলে। এখন নেতানিয়াহু জিততে হবে, তার জন্য তার একটা যুদ্ধ পরিস্থিতি দরকার। জনগণ যাতে যুদ্ধ পরিস্থিতির টানটানার অবস্থায় নেতানিয়াহুকে ভোট দিয়ে দেয়। আর সেই জন্য বন্ধুর সহায়তা, বন্ধু যুদ্ধের রণসজ্জায় সজ্জিত হয়েছেন। এবং তুরস্ক, আমরা জানি তুরস্ক শক্তিশালী, এবং সে বিভিন্ন জায়গায় অস্ত্র কারখানা তৈরি করার উদ্যোগ নিয়েছে। আজারবাইজানে করছে, হাঙ্গেরিতে করছে, শোনা যায় পাকিস্তান বা আমাদের এখানে জায়গা খুঁজছে। খুব ভালো কথা। অটোমান সাম্রাজ্যের অধিকারী এবং সেই সাহস তাকতি তুরস্ক, একসময় যে তুরস্কের খেলাফতের জন্য আমরা আন্দোলন করেছি, আমাদের দাদা, তারপর পুরুষরা। সুতরাং তাদের তো একটা ঐতিহ্য আছে, কিন্তু ঐতিহ্য তারা ধরে রাখতে পারেনি, সেটা প্রমাণিত হয়েছে। আজকে কুর্দিশ সমস্যার জন্য নানান দিকে সে ছুটাছুটি করে, কারণ কুর্দিস্তান, কুর্দি স্বাধিকার এবং কুর্দিদের স্বাতন্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কুর্দিশরা অনেকদিন যাবৎ সংগ্রাম করছে। সেটা এখনো সমাপ্তি ঘটে নাই। সেখানে আমেরিকা তার কিছু পলিসি দিয়ে সেটাকে থামিয়ে রেখেছে তুরস্কের সাথে ভালো সম্পর্কের কারণে। সিরিয়া আর তুরস্ক তার মাঝে পাশের রাষ্ট্র, তার ওই পারে হলো ইসরায়েল। মাঝখানে 400 থেকে 500 কিলোমিটার সরাসরি পথ। এখন একটা এই ইরানের একটা শাহেদ মিসাইলের দূরত্ব একটু চলে যায়। এখন এই এই মানে সিরিয়াতে আক্রমণ করলে তুরস্ক, তার তুরস্কতে যেহেতু তার ক্যাপচারে ইসরায়েল, সে চেষ্টা করবে
ইসরায়েলে তার প্রভাব বিস্তার রাখতে বা সিরিয়াতে তার প্রভাব বিস্তার করতে এবং ইসরায়েলকে দমিয়ে রাখতে। কিন্তু এখনকার খেলাটা হলো নেতানিয়াহুর তেনার নির্বাচন। এই নির্বাচন 27 অক্টোবর 2026। এই নির্বাচনে বন্ধুরে জিতানোর কৌশল যদি হয় তাহলে ঘৃণিত হবেন তুরস্কের এরদোগান। আমরা ইতিমধ্যে ইসলামিক নেটওয়ার্কের নাম শুনেছি, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। আর এদিকে ইসরায়েল তার কৌশলগত আরেকটি জোট করেছে। ইসরায়েল গ্রিস এবং সাইপ্রাসকে নিয়ে বাণিজ্যিক এবং অন্যান্য সামরিক এবং কলা কৌশলগত একটি তারা আরেকটি জোট সেখানে তারা তৈরি করেছে ভূমধ্য মহাসাগরের তার তাদের রাজনৈতিক প্রভাবের জন্য। সুতরাং সেই হিসাবে এই মক্কার ইসলামী ঐক্য জোট হিসাবে এই নাম দিয়ে একটা প্রক্রিয়া তুরস্ক শুরু করেছে, সৌদি আরব, পাকিস্তান সহ। সাধুবাদ, ভালো, মুসলমানদের শক্তি অর্জিত হোক, ঠিক আছে। কিন্তু যদি এই খেলা শেষমেশ মানে নেতানিয়াহুর নির্বাচনের এই ঠেকনা দেওয়ার জন্য হয়ে থাকে, তাহলে বাবা এরদোগান, তুমি বিশ্ব রাজনীতির একটি পুতুল হিসাবে তুমি গণ্য হবা এবং তোমার বিশ্ব রাজনৈতিক ইমেজ এমনি অর্ধেক নষ্ট হয়ে গেছে, আরো মাটির সাথে মিশে যাবে। আমরা চাই চাই ইসলাম মুসলিম রাষ্ট্রগুলি শক্তিশালী হোক।